সময়টা ১৯৯২। মেলবোর্নের আকাশ ছিল সেদিন সবুজ। ২২ গজের এক যোদ্ধা সেদিন বিশ্বজয়ের গর্জন শুনিয়েছিলেন পুরো দুনিয়াকে, যাকে এক পলক দেখতে কোটি মানুষের ভিড় জমত, যার এক ইশারায় পাকিস্তান থমকে যেত। সেই ক্যাপ্টেন আজ ৪ দেয়ালের নিস্তব্ধতায় বন্দী। এখন ভাগ্যের জাতাকলে পিষ্ট হয়ে কারাগারের এক কোনায় জড়সড় হয়ে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। মাঠের লড়াইয়ে যিনি কখনো হার মানেননি, রাজনীতির পিচে তিনি আজ এক বিষণ্ণ বন্দিখানায়। ২০২৩-এর মে মাস থেকে শুরু হওয়া সেই বন্দি জীবন আজ যেন এক মানবিক সংকটের করুণ আখ্যান। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটছে সাবেক এই প্রধানমন্ত্রীর, কিন্তু খবরটা কেবল বন্দিত্বের নয়, খবরটা এখন উদ্বেগের। খবর আসছে এই কিংবদন্তির দৃষ্টিশক্তি ক্রমেই ঝাপসা হয়ে আসছে। যে চোখ দিয়ে তিনি প্রতিপক্ষের উইকেট উপড়ে ফেলতেন, সেই চোখ আলো দেখার অপেক্ষায় ক্লান্ত এখন। অপরিচ্ছন্ন পরিবেশ আর মানসিক চাপ সব মিলিয়ে একসময়ের ফিটনেস আইকন ইমরান খান আজ বার্ধক্য আর অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছেন। রাজনীতি যার যার জায়গায় থাকতে পারে, কিন্তু প্রশ্ন উঠেছে, একজন সাবেক রাষ্ট্রপ্রধান আর বিশ্বজয়ী অ্যাথলেট কি ন্যূনতম মানবিক সম্মানটুকুও পাবেন না? সীমানা ছাড়িয়ে এই আর্তনাদ এবার পৌঁছেছে ক্রিকেটের কুলিনদের কানে। আর তাই চুপ থাকতে পারেননি ২২ গজের মহারথীরা। সুনীল গাভাস্কার থেকে কপিল দেব, অ্যালান বর্ডার থেকে স্টিভ ওয়াহ, ১৪ জন সাবেক বিশ্বসেরা অধিনায়ক এক সুরে গেয়েছেন মানবতার গান। ক্রিকেটের কিংবদন্তিরা দেশটির প্রধানমন্ত্রী বরাবর একটা চিঠিও পাঠিয়েছে। ক্যাপ্টেনদের সেই চিঠির মূল সুর ছিল এমন: মাঠের লড়াই শেষ হয় স্টাম্প উপড়ে ফেলার সাথে সাথে, কিন্তু শ্রদ্ধা টিকে থাকে আজীবন। ইমরান খান কেবল পাকিস্তানের নন, তিনি গোটা বিশ্বের। তাকে অন্ধকার ঘরে তিলে তিলে শেষ হতে দেয়া যায় না। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুস্বাস্থ্য ও মানবিক কারাবাস নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের সাবেক ক্রিকেট অধিনায়করা পাকিস্তান সরকারের কাছে যৌথ আবেদন জানিয়েছেন। ব্রিটিশ ক্যাপ্টেন মাইক আথারটন থেকে শুরু করে ক্লাইভ লয়েড সবাই দাবি তুলেছেন, ইমরানকে তার পছন্দ মতো ডাক্তার দেখানো হোক, পরিবারকে কাছে আসতে দেয়া হোক। এই দাবি কোনো রাজনৈতিক দলের নয়, এই দাবি খেলার মাঠে সেই স্পোর্টসম্যান স্পিরিটের, যা শিখিয়েছিল ফেয়ার প্লে। ইসলামাবাদ কি শুনছে এই কান্নার প্রতিধ্বনি? রাজনীতির মারপ্যাচে কি হারিয়ে যাবে একজন ক্রীড়া নক্ষত্রের ন্যূনতম অধিকারটুকু? ১৪ জন গ্রেট ক্রিকেটারের এই আবেদন কি গলিয়ে দেবে প্রশাসনের পাষাণ হৃদয়? ইতিহাস সাক্ষী আছে, শাসকরা আসে, শাসকরা যায়, কিন্তু মাঠের নায়ক আর মানুষের ভালোবাসা অমর হয়ে থাকে। এখন দেখার বিষয়, পাকিস্তান সরকার কি সম্মানের সাথে এই কিংবদন্তির সেবা নিশ্চিত করবে, নাকি ইতিহাসের পাতায় লেখা হবে এক নির্দয় বন্দিত্বের গল্প। তাজিন খন্দকার, ৭১।